ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতি সমর্থন জানানো এবং তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে নিজ দেশের জনগণের তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইরানের স্বঘোষিত যুবরাজ রেজা পাহলভি। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে গত ২৪ জুন প্যারিসে এক সংবাদ সম্মেলনে হাজির হন ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভি। সংবাদ সম্মেলনে এসে বলেন, এটাই আমাদের বার্লিন ওয়াল মুহূর্ত। এরপর ইরানিদের রাস্তায় নেমে সরকার পতনের আহ্বান জানান। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়ে বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবার যেন কূটনৈতিক আলোচনা শুরু করে ইরানকে জীবনী শক্তি না দেয়। তিনি দেশের সকল সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পদত্যাগ করতেও বলেছিলেন। তবে তার এই আহ্বানে ইরানিরা তেমন কোনো সাড়া দেয়নি। তাৎক্ষণিক জাতীয়তাবাদী ঢেউয়ে সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ওঠে। ইসরায়েলের পক্ষে কথা বলায় রেজা পাহলভির যে পরিমাণ সমর্থন ছিল তাও এখন তলানিতে। ইরান বিষয়ক বিশেষজ্ঞ ও লেখক ত্রিতা আল জাজিরাকে বলেন, ইসরায়েল যখন আমাদের আবাসস্থলগুলোতে বোমা ফেলে সাধারণ মানুষ হত্যা করছিল তখন টিভিতে এসে ইসরায়েলি পক্ষ নিয়ে বক্তব্য দিলেন। এতে তিনি শাহ নামের মর্যাদাকেই ধ্বংস করে ফেলেছেন। এদিকে পাহলভির বক্তব্যের ওপর ভিত্তি করে যোগাযোগ করতে চাইলে পাহলভির দপ্তর থেকে কোনো সাড়া পায়নি গণমাধ্যমগুলো। শুরুর দিকে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিলেও গত ২ দশকে রেজা পাহলভি তার বক্তব্যে আরও বেশি করে ইরানের ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের ধারণায় জোর দেন। তার দাবি ছিল তিনি ক্ষমতা চান না এবং শুধু ইরানিরা যদি তাকে আহ্বান করে তবেই সিংহাসনে বসতে রাজি হবেন। IBTV USA, নিউ ইয়র্ক।